ওরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছে? আচ্ছা, ওকে বাচ্চা কাচ্চারা, আমাদের একটু ঝামেলা ছিল, তার জন্য দেরি হয়ে গেছে ক্লাসটা শুরু করতে। দেখি কে কি বলে। ওয়ারিয়ার বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব বলছে ক্লাস কি স্টার্ট হয়েছে? এই যে স্টার্ট হইলো মাত্র। আজকে কি কি ক্লাস হবে? এই তো শুরু হইলো। তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে। জয় বলছে ক্লাস কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, মাত্র ক্লাস সব স্টার্ট হইলো। এখানে তোমাদের নিয়াজ ভাই ক্লাস নিচ্ছিলেন, তো ভাইয়ের একটু শেষ করতে দেরি হলো, তার জন্য আমাদের একটু দেরি হয়েছে। মাঝখানে আমি একটু রেস্ট নিয়েছি, তোমরা একটু রেস্ট নিলা আর কি, এই হচ্ছে কাহিনী। সো গত ক্লাসে আমি খুব অল্প সময় ধরে ক্লাস নিয়েছিলাম এবং এখানে বলছিলাম যে হচ্ছে গত ক্লাসে আমরা আসলে কি পড়বো, আমরা পড়বো হচ্ছে আংশিক চাপ। তো সবাই একটু খাতার উপরে লিখে নেওয়া হচ্ছে আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার। ওকে, আমাকে হচ্ছে আফরিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখন প্রশ্ন হচ্ছে আংশিক চাপের জিনিসটা কি? অংশ চিন্তা করো, পার্শিয়াল। এখন ধরলাম কোনো একটা বাবার 3টা ছেলে মেয়ে আছে। এখন থাকে না, মুসলিম ফ্যামিলিতে হয়, হিন্দু ফ্যামিলিতে হয়তো হয়, মারার পরে বাবা মারা যাওয়ার পরে সম্পত্তি ভাগাভাগি হয়। এখন যদি সেখানে ভাই বোন একজন থাকে, মানে ধরো একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে আছে, তখন তোর ভাগাভাগি আসে না, তাই না? তাহলে আংশিক চাপের কনসেপ্টটা তখনই আসবে যখনই কোনো একটা পাত্রে একাধিক গ্যাস থাকবে। রিপিট করছি, আংশিক চাপের কনসেপ্টটা তখনই আসবে যখনই কোনো একটা পাত্রে একাধিক গ্যাসের মিক্সচার থাকবে, তখন সেখানে আংশিক চাপের কনসেপ্ট আসবে। সামি ইউসুফ বলছে গত ক্লাসে হটমট কি পড়াইছেন এগুলো তো বইতে নাই। বইতে নাই দেখে তো এগুলো করার জন্য ভাই তুই রুটসে ভর্তি হয়েছিস। সব জিনিস বইতে থাকবে না কেন? সব জিনিস তো বইতে থাকবে না। তো কথা হচ্ছে যদি পাত্রে একাধিক গ্যাস থাকে সেই ক্ষেত্রে আমরা আংশিক চাপের কনসেপ্টে আসবো। এবং আংশিক চাপের কনসেপ্ট তাহলে প্রথম শর্ত যে এখানে একাধিক গ্যাস থাকতে হবে। একাধিক গ্যাস না থাকলে আংশিক চাপ হবে না, আংশিক চাপের কনসেপ্টে সেখানে আসবে না। দ্বিতীয় কথা, ওই যে সিরাজুল ইসলাম বলে স্যার সব কি বইতে পাবা নাকি? সব তো বইতে পাবি না ব্রো, তার জন্যই রুটসে তুই ক্লাস করছিস। আচ্ছা, গ্যাসগুলো যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু সমস্যা, কারণ আমি চাই না গ্যাসের মধ্যে কোনো বিক্রিয়া হোক। গ্যাসের মধ্যে বিক্রিয়া করলে তো আনওয়ান্টেড অনেক কিছু হয়ে যাবে, আনপ্রেডিক্টেবল অনেক উৎপাদ তৈরি হবে, সেগুলো তো আমরা বুঝবো না। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে একাধিক গ্যাস থাকতে হবে এবং সেই গ্যাসগুলো কি হইতে হবে? ইনার্ট হইতে হবে বা বিক্রিয়া করবে না। তাহলে কথা হচ্ছে গ্যাসগুলো বিক্রিয়াবিহীন হইতে হবে।